আচ্ছা, এই পাখিটা দুটো ডিম দিয়েছে। এক্ষুনি ডিমগুলোকে গিয়ে আমি খাবো। খুব মজা লাগবে আমার তো। একটা অশ্বত্থ গাছে একটা পাখির জোড়া থাকতো। ওদের নতুন নতুন বিয়ে হয়েছিল। মেয়ে পাখি গর্ভবতী ছিল আর ওরা খুশি খুশি জীবনযাপন করছিল। ওই গাছেই একটা বাজ থাকতো। ওর একটা ডানা তো ঠিক ছিল, কিন্তু অন্য ডানা কোনোভাবে কেটে গিয়েছিল। কেমন আছো পাখি? কোথাও ঘুরতে যাচ্ছ নাকি? খুব ভালো। ইগল, তোমায় কতবার বলেছি কেউ কোথায় বেরোলে তখন টুকতে নেই। টুকলে কাজগুলো খারাপ হয়ে যায়। আরে বাজ দাদা, আমরা যেখানেই যাই তাতে তোমার কি? তুমি তো এখানেই বসে থাকবে একটা ডালে। তুমি তো কোথাও যাও না। তোমার খাবার দাবারের ব্যবস্থাও তো আমাদেরই করতে হয়। আমি তো এমনিই জিজ্ঞেস করলাম, কারণ তোমরা সাজগোজ করে বেরোচ্ছ আর খুব সুন্দরও লাগছো। ভগবান তোমাদের দুজনের মঙ্গল করুক। ধন্যবাদ, কিন্তু তুমি তো কাউকে পাবে না, না? কারণ তোমার একটা ডানা নেই। দুই দম্পতি এভাবেই ওর সাথে কথা বলতো, কারণ সেই গাছে অন্য কেউ না থাকার কারণে ওই দম্পতিকেই একে কিছু না কিছু খাবার দিতে হতো। একদিনের কথা, মেয়ে পাখি আপেল খাচ্ছিল। আরে বাহ, কি দারুণ খেতে! আমার স্বামী না জানে কোন গাছ থেকে পেড়ে এনেছে এটা। এর স্বাদ তো অসাধারণ। পাখি, তুমি কি খাচ্ছ? আমারও খুব জোর খিদে পেয়েছে, একটু আমাকেও দাও। এই বাজে নজর তো সবসময় আমার খাবার দিকে থাকে। ও কি জানে না যে আমি গর্ভবতী? সবসময় আমার খাবারের ওপর নজর দিতে থাকে। কি হয়েছে? আজ কিছু বানাওনি নাকি? দিচ্ছি, দাঁড়াও। পাখি রাতের খাবার বাজের জন্য নিয়ে যায়। বাজ যেই ওই খাবার মুখে দেয়, অমনিও বুঝে যায় যে এটা রাতের খাবার ছিল। পাখি, এটা তো রাত্রির খাবার। আজ কিছু নতুন বানাওনি? যা আছে এটাই আছে, খেলে খাও, নাহলে যাও। তুমি রোজ রাত্রির খাবার আমাকে দাও, আর রোজ নিজে ভালো খাবারই খাও। আমারও আজকে নতুন খাবার আছে, আমাকে কিছু দাও না। নিজে তো সারাদিন এই গাছে বসে আমার মাথা খাও, কোথাও যেতে পারো না। কষ্ট করে তো দিন কাটাও এই গাছে, তারপর যে খাবার পাও তাতেও আবার খুদ ধরো। আরে আমার স্বামী সারা দিন খেটে আমার জন্য খাবার নিয়ে আসে, আর তুমি চাও সেই খাবার আমি তোমাকে দিয়ে দিই? যা পাচ্ছ সেটাই খাও। বা চুপচাপ সেই খাবারই খেয়ে নেয়। রোজ ও মেয়ে পাখির বাজে কথা শুনতো, কিন্তু ওর কিছু করারও ছিল না। ও যেহেতু উড়তে পারতো না, তাই জন্য নিজের খাবার ব্যবস্থাও ঠিকঠাক করতে পারতো না। তাই দম্পতি পাখির বাজে কথা ও চুপচাপ শুনে নিত, একটা কথাও বলতো না। হে ভগবান, তোমার যখন আমার জীবন দেওয়ারই ছিল তো ভালো কেন দিলে না? এরকম অকেজো করে রেখেছো আমার। আমি তো কারোর কাজেও আসতে পারি না। এই গাছে তো কেউই থাকে না, আর যদি কেউ এই গাছে থাকে তাকে আমায় খাবার খাওয়াতে হয়। একদিনের কথা হলো ঠিক আছে, কিন্তু রোজ কার ভাল লাগে? তুমি আমায় এরকম কেন বানালে? এরম অকেজো করলে আমি তো উঠতেও পারি না, আর তো আমি কারোর তো কাজেও আসতেই পারি না। বা যেভাবেই মনে মনে কষ্ট পাচ্ছিল, তখনই ওর নজর গাছে থাকা সাপের উপর যায়। সাপ লোভী নজরে ওপরের দিকে তাকিয়েছিল। এই পাখিটা তো গর্ভবতী, কিছুদিনের মধ্যেই ডিম দেবে এ তো। তারপর আমি এর ডিমটা খাবো। অনেক দিন হয়েছে পাখির ডিম আমি খাইনি। সাপের কথা বাজ শুনে নেয়। কিছুদিন পর মেয়ে পাখি দুটো ডিম পাড়ে, আর সেই দম্পতি খুব খুশি হয়ে যায়। একদিন মেয়ে পাখি খুব অসুস্থ হয়ে যায়, তো ছেলে পাখি ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ইগল, তুমি কোনো কাজের তো নও,
কিন্তু যতক্ষণ আমি ডাক্তারের কাছ থেকে ফিরে না আসছি তুমি আমার ডিমটা দেখো। তুমি নিশ্চিন্ত হয়ে ডাক্তারের কাছে যাও, তোমার ডিম আমার হেফাজতে। দুজনে তখন উড়ে যায় আর ডিম ওখানেই থেকে যায়। আর সাপ এই সুযোগেই তো ছিল। আচ্ছা, এই পাখিটা দুটো ডিম দিয়েছে, এক্ষুনি ডিমগুলোকে গিয়ে আমি খাবো, খুব মজা লাগবে আমার তো। কিন্তু এই ঈগলটা তো এখানেই বসে আছে, এই ঈগলটা কিছুই করতে পারবে না, কারণ এর একটা ডানাই নেই, তার ওপর আবার ডিমের হেফাজতি করছে, কিচ্ছু পারবে না। সাপ গাছ বেয়ে ওপরে উঠছিল, তো বাজ ওকে দেখে ফেলে। যেখানে আছিস সেখানেই থাক, উপরে আসার চেষ্টা করিস না সাপ। আমায় আবার কে সাবধান করছে? একটা অকেজো ঈগল যে নিজেকেই সামলাতে পারে না। তুই যদি একটু আগে এগিয়েছিস সেটা তোর জন্য ভালো হবে না। আমি পাখির ডিমগুলোকে খাবই, দেখি আমায় কে আটকায়। পাখির ডিমের কাছে পৌঁছানোর আগে আমার সাথে মোকাবিলা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমার সাথে মোকাবিলা করবি? সাপ বাজের চিন্তা না করে গাছে উঠে যায়। কিন্তু যেই সাপ ওপরে উঠে যায় অমনি বাজ নিজের পাঞ্জায় ওকে ধরে ফেলে, আর এত জোরে চেপে ধরে যে সাপ নিজেকে ছাড়াতেই পারে না। ততক্ষণে সেই দম্পতি ওখানে চলে আসে। এই এই সাপ এখানে কি করে এলো? আমার বাচ্চারা ওরা ঠিক আছে তো? পাখি নিচের ডিম সামলাও, আমি একে সামলাচ্ছি। এই সাপ ডিম খেতে এখানে এসেছে। ছেলে পাখিও বাজের সাথে মিশে যায় আর সাপকে ধরে ফেলে। সাপ আহত হয়ে কোনোভাবে প্রাণ নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। মেয়ে পাখি এসব দেখে খুব খুশি হয় যে বাজের জন্য ওর বাচ্চারা বেঁচে গেছে। বাজ দাদা, তোমার জন্যই আমার বাচ্চারা আজকে বেঁচে গেল। না জানে এতদিন কত বাজে কথা বলেছি, আর তুমি নিজের প্রাণের পরোয়া না করে সেই সাপের সাথে লড়াই করে আমার বাচ্চাকে বাঁচালে। আমি তোমার সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ঈগল দাদা, আমায় ক্ষমা করো। আমাদের কত কটু কথায় তোমার কত মন খারাপ হয়েছে, কিন্তু তাও আজ তুমি আমাদের এরকমভাবে সাহায্য করলে আর কি আর বলবো। আরে এটা আমার কর্তব্য ছিল। এরপর থেকে দম্পতি বাজের খুব খেয়াল রাখতে লাগে আর ওর সাথে খুব ভালোভাবে কথা বলতে লাগে, আর এভাবে সেই অশ্বত্থ গাছে মিলেমিশে থাকতে লাগে। লেফটি, তুই অনেকক্ষণ ধরে খাচ্ছিস, আমারও খেতে ইচ্ছা করছে, আমাকে একটু খেতে দে। খাবার আমি খাই বা তুই, কোনো আলাদা ব্যাপার নয়, কারণ আমাদের তো পেট একটাই, তাই আমি যাই খাই যাবে তো আমাদেরই পেটে। একদিন জঙ্গলে টিনু পাখি একটা ডিম দিল, আর তারপর মন প্রাণ দিয়ে ওটার দেখাশোনা করতে লাগলো। কিছুদিন পর সেই দিন এসেই গেল যার টিনু পাখি অপেক্ষা করছিল, ডিমটার ফাটার দিন। একটু নড়ার পর ডিমটা ফাটলো, যার থেকে ছোট্ট পাখি বেরোলো। টুইট টুইট টুইট। যখন টিনু পাখিটাকে দেখলো আশ্চর্য হয়ে গেল, এই পাখিটার তো দুটো মাথা, মানে দুটো মাথা আলাদা আলাদা কথা বলতে পারত, আর দুটোর মস্তিষ্কও আলাদা ছিল। টিনু ওর নাম টুইন্স রাখলো। ডান দিকের মাথাটাকে রাইটি আর বাম দিকের মাথাটাকে লেফটি বলা আরম্ভ করলো। একদিন টুইন্স এমনি ঘোরার জন্য জঙ্গলে ঘুরছিল, তখনই লেফটির নজর একটা গাছের উপর গেল যেখানে মোটা মোটা আপেল ঝুলছিল। টুইন্স গিয়ে ওই গাছে বসলো আর লেফটি খাওয়া আরম্ভ করলো। ওয়াও, কি ভালো খেতে। লেফটিকে খেতে দেখে রাইটিরও ইচ্ছা করলো। লেফটি, তুই অনেকক্ষণ ধরে খাচ্ছিস, আমারও খেতে ইচ্ছা করছে, আমাকে একটু খেতে দে।
খাবার আমি খাই বা তুই কোনো আলাদা ব্যাপার নয়, কারণ আমাদের তো পেট একটাই। তাই আমি যাই খাই যাবে তো আমাদেরই পেটে। কিন্তু আমাকে একটু খেতে দাও না। এই ফলটায় আমার নজর আগে পড়েছিল, তাই জন্য এটাতে প্রথম অধিকার আমার। এটা শুনে রাইটি আর কিচ্ছু বলল না, কিন্তু ওর মাথায় এখন প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলছিল। পরের দিন একই রকম হলো। যখন টুইন্স আকাশে উড়ছিল, তো এইবার রাইটির নজর একটা ফলের ওপর পড়ল। তো গাছের ডালে বসে পড়ল, কিন্তু এইবার রাইটি খাওয়া শুরু করলো আর লেফটি চুপ থাকলো। রাইটি, তুই অনেক খেয়ে ফেলেছিস, একটু এখন আমাকেও খেতে দে। কেন? এই ফলটার উপর আমার নজর আগে পড়েছিল, তাই জন্য এই ফলটাই আমার অধিকার। এমনিতেও আমাদের পেট তো একটাই, তাই আমি যা খাবো যাবে তো আমাদের পেটেই। এভাবে তারা এক থাকা সত্ত্বেও দুটো আলাদা আলাদা চিন্তা ভাবনা এসে গেল। টিনু যখন এই ব্যাপারে জানতে পারলো, তখন ও একটা প্ল্যান বানালো। পরের দিন ও টুইন্সকে বলল, টুইন্স, তোমরা তো বড় হয়ে গেছো। এই বয়সে পৌঁছানোর পর আমাদের সবাইকে একটা টেস্টি ফুড খাওয়ার সুযোগ দেওয়া হয়। এখন সময় হয়ে গেছে তুমিও এই টেস্টি ফুডটা খেয়ে দেখো। আচ্ছা মা, তাহলে তুমি আমাদের এনে দাও, আমরা খেয়ে নেব। হ্যাঁ মা, আমারও খাবার ইচ্ছে, এনে দাও না প্লিজ। তুমি এখান থেকে নর্থের দিকে উড়ে যাও। একটা ছোট্ট পুকুর পার করার পর তোমরা লেফট সাইডে একটা এমন গাছ দেখতে পাবে যেখানে তোমরা নীল রঙের ফল ঝুলতে দেখবে। এটাই সেই ফল যেটা তোমাদের খেতে হবে। শুনে লেফটি খুশি হয়ে বলল, ওটা লেফটে থাকবে, তার মানে সবার আগে আমার নজর ওর উপর পড়বে। এটা শুনে রাইটির খারাপ লাগলো, কিন্তু ও কিচ্ছু বলল না। এরপর টুইন্স নর্থের দিকে রওনা দিল। আর অনেকক্ষণ পর সে গাছটাও দেখতে পেল যে ব্যাপারে টিনু বলেছিল, কিন্তু লেফট সাইডে হওয়ার কারণে লেফটের নজর ওর ওপর পড়ল। তাই জন্যে সে ওটা খেতে লাগলো। বাহ, কি টেস্টি খেতে, মজা আসছে। এটা শুনে রাইটি কিছু বলল না, কারণ ও জানতো যদিও বা বলবে তাতে ও লেফটি ওকে কিছুই দেবে না। লেফটি খুব মজা করে খেলো। তারপর রাইটি বলল, এখন তো থাম, আর কত খাবি? আমার পেট তো ভরে গেছে। আমি জানি, কিন্তু কি করব, এটা এত টেস্টি যে ছাড়তেই পারছি না। মুখ দুটো ছিল কিন্তু পেট তো একটাই, তাই লেফটি আরো বেশি বেশি ফ্রুট খেতে লাগলো। আর তারপর টুইন্স নিজের বাসার দিকে বেরিয়ে পড়ল। টুইন্স, কেমন লাগলো তোদের এই ফল খেতে? মজা লাগলো না? হ্যাঁ মা, খুব মজা এলো, খুব টেস্টি খেতে, কিন্তু ও আমাকে একটুও খেতে দেয়নি। লেফটি, তুমি এরকম কেন করলে? মা, ওই ফলটা লেফটে ছিল, তাই ওতে আমার নজর প্রথম পড়েছে, তাই জন্য ওটা খাবার অধিকারও তো আমার, এই জন্য দিইনি। সময় আসলে তোমরা সব বুঝতে পারবে। কিছুক্ষণ পরই লেফটির গলায় ব্যথা হওয়া আরম্ভ হলো। আর রাত হতে হতে ওর গলাটা পুরো ফুলে খারাপ হয়ে গেল। এখন ওর কথা বলতেও অসুবিধা হচ্ছিল। মা, আমার গলাটা সকাল থেকেই ব্যথা করছে, যখন থেকে ওই ফলটা খেয়েছি। মনে হচ্ছে ফলটা তুমি একটু বেশি খেয়ে ফেলেছো, তাই জন্য তোমার এই সমস্যা হচ্ছে। তাহলে মা, আমি এখন কি করে ঠিক হব বলে দাও আমাকে। তোমাদের আবার সেই রাস্তাতেই যেতে হবে। নীল ফলের যে গাছটা আছে সেটাকে পেরিয়ে ডান দিকে একটা গাছ দেখবে, সেখানে তুমি সবুজ রঙের ফল দেখতে পাবে, যেটা খাওয়ার পর তোমার গলা ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, আমি এখনই বেরিয়ে যাচ্ছি। এটা বলে টুইন্স বেরিয়ে ওই গাছটার কাছে পৌঁছালো, কিন্তু ওই গাছটা ডান দিকে ছিল, তাই রাইটির নজর ওর ওপর পড়ল। তাই যখন ওরা গাছে বসলো, রাইটি ওটা খাওয়া শুরু করলো। রাইটি, আমার গলা খারাপ হয়ে গেছে, এই ফলটা আমাকে খেতে দে। এতে প্রথম আমার নজর গেছে, আর এটা রাইট সাইডে আছে, তাই এটা খাওয়ার অধিকার আমার শুধু। এটা বলে রাইটি ওই ফলটাকে খুব মজা করে খেলো, আর তারপর নিজের বাসার দিকে ফিরে গেল। ওখানে আসার পর টিনু দেখলো যে লেফটির গলা এখনো ঠিক হয়নি। তো লেফটি ওকে সবকিছু বলল। শুনে টিনু হেসে ফেলল, কারণ আসল প্ল্যান এখনো বাকি ছিল।
কিছুক্ষণ পর টুইন্সের পেটে ব্যথা হতে থাকে। তখন রাইটি টিনুকে বলল, মা, আমার পেটটা খুব ব্যথা করছে। তোমরা এক হওয়া সত্ত্বেও আলাদা আলাদা মাথা দিয়ে আলাদা আলাদা সিদ্ধান্ত নিয়েছো আর নিজেদের ভাগ করে দিয়েছো। তোমার পেটে ব্যথা এই জন্যই হচ্ছে কারণ তুমি গলা ঠিক করার ফলটা বেশি খেয়ে ফেলেছো। এখন তোমাদের আবার ওখানেই যেতে হবে। এইবার লেফট সাইডে যে গাছটা আসবে সেই গাছের ফল খেয়ে তোমার পেট ঠিক হবে। কিন্তু লেফট সাইড তো লেফটির, এখন গলা খারাপ হওয়ার জন্য সেই ফলটাও খেতে পারবে না। এখন বলো তুমি এই অসুবিধা থেকে কি করে বেরোতে পারবে? শুনে লেফটি আর রাইটি নিজেদের ভুল বুঝতে পারে। প্রথমে যেই ফলটা লেফটির খাওয়ার কথা ওটাও খেয়ে নিজের গলা ঠিক করবে। এরপর যেই ফলটা লেফট সাইডে আসবে সেটা আমি খেয়ে নেব আর আমার পেট ঠিক হয়ে যাবে। আর আজ থেকে আমরা কথা দিচ্ছি যে আর আমরা কখনো ঝগড়া করব না, আর যা পাবো সেটা অর্ধেক অর্ধেক ভাগ করে নেব আর একে অপরের কথা শুনবো। শুনে টিনু খুশি হয়ে গেল আর টুইন্স নিজের দুই মুখের সাথে অন্যদিকে উড়ে গেল। প্রথমে রাইটি নিজের সাইড থেকে লেফটিকে ফ্রুট খাওয়ালো যাতে গলা ঠিক হয়ে যায়। তারপর আগে গিয়ে লেফটি নিজের সাইড থেকে রাইটিকে ফল খাওয়ালো যাতে ওর পেট ঠিক হয়ে যায়। তারপর টুইন্স খুশি খুশি নিজের বাসার দিকে ফিরে গেল আর লেফটি আর রাইটি একে অপরের সাথে কথা বলতে বলতে আবার এক হয়ে গেল।